আসসালামু আলাইকুম সবাইকে আমার আজকের ব্লগে ওয়েলকাম জানাচ্ছি। আজকের ব্লগের শুরুতেই ২টা টিপস দিয়েই শুরু করছি। যদিও অনেকের এই টিপসগুলি জানা আছে, আবার অনেকের নাই। তো সেজন্যই আমি করছি, আমার করাটাই আপনাদের সাথে শেয়ার করছি। অনেক সময় সিজনাল লেবু অনেকগুলোই চলে আসে, সেগুলিকে এরকম একটা বক্সে পানি দিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিলে অনেক দিন যায় আর খুব টাটকা থাকে, রসালো থাকে। তারপরে অনেকেই জানতে চেয়েছেন এই যে আমি কাঁঠালের বিচি তো এখন অ্যাভেলেবেল সিজনে, তো কাঁঠালের বিচি সংরক্ষণ কিভাবে করি। তো এইভাবে হালকা একটু সিদ্ধ করে মানে উপরে চামড়াটা ছিলে হালকা সিদ্ধ একটু হলুদ দিয়ে সিদ্ধ করে রেখে দিলে যে উপরের চামড়ার নিচের যে চামড়াটা সেটা একদম উঠানো খুব সহজ হয়ে যায়। আমি মাত্র ভিজিয়েছি, মাত্র পানি দিয়েছি এইগুলিতে, তো মাত্র দেওয়ার পরই এগুলি উঠে যাচ্ছে। তবে আরেকটু ভিজলে আরও সহজভাবে উঠে যাবে, মানে ৩-৪ মিনিট ভিজলেই যথেষ্ট। তো এইভাবেই সহজেই কিন্তু কাঁঠালের বিচি পরিষ্কার করা যায়। আর উপরে এই চামড়াটা থাকলে দেখতেও ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। মানে দেখার সৌন্দর্যের জন্য হলেও এই কাঁঠালের বিচিটা আমরা ছিলে ফেলি। তো ছিলাটা অনেক বেশি জটিল হয়ে যায়। এভাবে হালকা একটু সিদ্ধ করে মানে ডিপ ফ্রিজ থেকে নামানোর পরে একটু পানি দিয়ে ভিজিয়ে তারপরে এইভাবে ছিলে নিতে পারেন। তো আমি আজকে কাঁঠালের বিচি দিয়ে একটু পুঁই শাক দিয়ে, আমার ছাদের করা পুঁই শাক দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করছি। আর কাঁঠালের বিচি দিয়ে পুঁই শাক রান্নাটা অনেক বেশি টেস্ট হয়। কার কার এই মানে সবজিটা পছন্দ, আমার তো খুব মানে পছন্দের একটি সবজি কাঁঠালের বিচি দিয়ে পুঁই শাক দিয়ে। কমেন্ট করে জানাবেন আপনাদের কার কার পছন্দ। একটু ওই যে অনেক দিন পরে আমাদের ফাঙ্গাস মাছ এসেছে, তো ফাঙ্গাস মাছের কে একটু চটচটি করলে খেতে ভালো লাগে, এই জন্য একটু চটচটি করব। তো এই জন্য একটু ছোট একটা পাতিল নিয়ে নিচ্ছি, এটাতে সব কিছু দিয়ে একবার বসিয়ে দিব। আপনারা কে কেমন আছেন, কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। আর আজকের ব্লগটি যদি আপনাদের একটুখানি হলেও ভালো লেগে যায় একটি লাইক দিয়ে যাবেন। যারা নতুন এসেছেন আমার চ্যানেলের দু একটা ভিডিও দেখে আপনাদের যদি ভালো লেগে যায় অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি। মাছের সাথে সব কিছু দিয়ে একবারে বসাবো, এর জন্য মাছটাকে প্রথমে পাতিলে নিয়ে নিচ্ছি, ছোট ছোট করে পিস করে নিয়েছি, বড় পিসগুলোকে দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে টমেটো। তারপরে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কাঁচামরিচ পেস্ট দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিব গুঁড়ো মরিচ, যেহেতু একটু ঝাল ঝাল করবো এর জন্য ঝাল করেই রান্না করছি। এখন দিয়ে দিব লবণ আর একটু হলুদ। তো লবণটাও পরিমাণ মতো আর হলুদটাও আমি আমার পরিমাণ মতো দিয়ে দিচ্ছি আর কি। ব্যাস সব কিছু দেওয়া শেষ, একটু সরিষার তেল দিয়ে বসাচ্ছি, আর একটু সয়াবিন তেলও দিব। তো এটা দিয়ে একটু পানি দিয়ে দিচ্ছি যাতে নিচে না লেগে যায়, ভালো করে নেড়ে ছেড়ে দিব। তো এখন চুলায় বসিয়ে দিব। এই যে একদম ফুটেই উঠেছে, একদম টান টান হয়ে যখন শুকিয়ে যাবে তখন চুলাটা বন্ধ করে দিব আর কি। এখন এইভাবে একটু ভালো করে জোশ করে রান্নাটা করে নিচ্ছি। এরপরে এগুলি হচ্ছে বাড়ি থেকে আনা কলা, একদম শুকিয়ে যাচ্ছে, এর জন্য আজকে সিদ্ধ করে নিয়েছি, এগুলি দিয়ে কলার চপ বানাবো এর জন্য। তো আজকে আপনাদের সাথে কলার চপের রেসিপিটা শেয়ার করছি। অনেক সময় গ্রামের বাড়ি থেকে এরকম কলা আসে, তো আমরা অনেক সময় রান্না করে খেয়েও সারি না। এরকম কলার চপ বানিয়ে নিলে কিন্তু বাচ্চারাও খেতে পারে। আর একটু এটার সাথে এখন তো গরু গোশত ঘরে ঘরে থাকে আছে, যেহেতু কোরবানি গেছে, তো একটু গরু গোশত বা চিকেন দিয়ে দিলে আরও বেশি টেস্ট হয়। তো আমি দুপুরে রান্না টান্না করে এসে এখন গোসল করে নামাজ পড়ে এসে ৩টা সাড়ে ৩টার দিকে এই কাজটা করে নিচ্ছি। আর দুপুরের খাবারটা আসলে খাইনি, আমার খেতে ইচ্ছে করছিল না, একটু ডায়েটও শুরু করেছি। তো একটু চপ বানালে চপ খাবো এই জন্য আর কি। আর দুপুরে মাছ রান্না করেছি, গরু গোশত রান্না হয়েছে, পুঁই শাক রান্না হয়েছে, এগুলি আর কিছুই খাওয়া হয়নি। তো আর আমার হাজব্যান্ডও নাই বাসায়, উনি অফিসে, বাচ্চারা তো স্কুলে বা সিটিতে, ওরাও নাই। তো এখানে আমি কলার চপের জন্য কাঁচামরিচ দিয়েছি আর লবণ দিয়েছি, ডিম দিব, আর একটা ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি, হালকা একটু বেঁচে পেঁয়াজও দিয়েছি, দেখতে পেরেছি, দিয়ে দিচ্ছি একটু ব্ল্যাক পেপার।
আর দিয়ে দিচ্ছি এই যে কিছু গরুর গোশতকে আমি হাত দিয়ে ভালো করে ছুটিয়ে একদম ঝুরি করে নিব আর কি, ঝুরি করে তারপর দিয়ে দিব। একদমই বেসিক মশলা, অন্য কিছুই দিইনি। কাঁচামরিচ, পেঁয়াজ আর লবণ, আর দিয়েছি একটু গরুর গোশত, তার সাথে 2টা ডিম ভেঙে দিয়েছি। তবে 2টা না দিয়ে একটা দিলেও হতো, 2টা দেওয়াতে একদম বেশি নরম হয়ে গেছে। তো বেশি নরম হয়ে যাওয়াতে আমি এখন দিয়ে দিব একটু ব্রেড গাম ছিল আমার করা, তো সেগুলি দিয়ে দিচ্ছি। আর যদি ব্রেড গাম মানে ডিম কম দিয়ে একটু আঠালো থাকে তখন আর ব্রেড গাম না দিলেও হয়, আর দিলেও ভালো, একদম বাইন্ডিংটা ভালো হয় আর কি। তবে না দিলেও চলে এই কলার চপে। তো আমি গ্লাভসটা খুলে নিচ্ছি, একটু হাতে তেল লাগিয়ে তারপরে চপগুলি বানিয়ে নিব। গোল একটু পাতা শেপ, যে যেভাবে আসলে সুন্দর মনে করেন, তো সেভাবে আমি একটু পাতা শেপও করে নিচ্ছি, আবার রাউন্ড শেপও করে নেব, যেভাবে আমার জন্য সহজ হয় আর কি। কোমরও ব্যথা করে ইদানিং, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না। আমার 3টাই সিজারে হয়েছে বাচ্চা, এর জন্য আসলে কোমরের ব্যথাটা মানে শুরু থেকে, জীবনের শুরু থেকেই আছে। তো মাঝে মাঝে বেশি হয়, মাঝে মাঝে কমে যায়। আর আমার বড় ছেলের কথা অনেকেই প্রশ্ন করেছেন, কী অবস্থা, কেমন আছে আমার বড় ছেলে? আলহামদুলিল্লাহ ভালো আছে। ও ফিয়ারের জন্য 1 বছরের একটা কোর্স করেছে, তো সেই কোর্সটা শেষ হয়েছে, ওর ফাইনাল পরীক্ষা এই কয়েকদিনের ভিতরে হবে আর কি। তো সেটা হয়ে যাওয়ার পরে পিয়ারের জন্য অ্যাপ্লাই করবে আর কি। এর ভিতরে ওর আবার আইএলটিএস যেটা দিয়ে গিয়েছিল সেটার মেয়াদ শেষ হয়ে গেছে, তো পিয়ারের জন্য আবার আইএলটিএসও লাগবে। তো আইএলটিএস দিয়েছে, আইএলটিএসে আলহামদুলিল্লাহ ও 4টা বিষয়ে 3টাতে 7 পেয়েছে, আর রিটেন যেটা ওইটাতে 8 পেয়েছে। তো টোটাল অ্যাভারেজে হচ্ছে 7 পেয়েছে। তো সব মিলিয়ে আর কি 2টা জব করে তারপরে পড়াশোনা, নিজের খরচ নিজে চালিয়ে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছে। সবাই দোয়া করবেন আমার বড় ছেলের জন্য। যারা নতুন আমার ভিউয়ার্স, অনেকে জানেন না আমার বড় মানে 3 ছেলে আমার, আলহামদুলিল্লাহ 3 ছেলে, 1 ছেলে কানাডায় থাকে, বড় ছেলে আর কি। আর মেজোটা নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়ে, আর ছোটোটা স্কুলে পড়ে, আর সামনে মেট্রিক পরীক্ষা দিবে আর কি। এই আর কি আমার বড় ছেলের কথা অনেকেই জিজ্ঞেস করেন, বলতে ভুলে যাই। তো কলার চপগুলি আমি হালকা একটু তেলে ভেজে নিচ্ছি, দেখতে পেরেছেন। তো 5টা এখনকার জন্য করে নিয়েছি, বিকেলের খাওয়ার জন্য। আর একটু ইয়ে করে নিয়েছি, মুনতাসিরের ভিতরে এসেছে, পপকর্ন করে নিয়েছি। আর একটু আমি টক দইকে লবণ দিয়ে একটু গুলে নিয়েছি পাতলা করে। টক দই খাবো, আর 2টা চপ খাবো, আর পপকর্ন 2টা খাবো, তারপর মুনতাসির কে দিব আর কি। তো এই ছিল আমার আজকের ব্লগ, ছোট্ট একটি ব্লগ। জানি না কেমন হয়েছে, শেষ পর্যন্ত দেখেছেন কিনা তাও জানি না, কে কে দেখেছেন কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো এখানে বিদায় নিই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।